দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর যেই ইসলামিয়া কলেজ শহরে যে ইসলামিয়া কলেজ ছিল সেই ইসলামিয়া কলেজে কিছুক্ষণ আগ মুহূর্তে এখানে আমরা দেখেছি ছাত্রদল এবং ছাত্র শিবির দুই গ্রুপের মধ্যে একটি গুপ্ত লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল এবং ক্যাম্পাসের মধ্যে যে সংঘর্ষটি হয়েছিল সেটি ইতিমধ্যেই বড় আকার রূপ নিয়েছেন। কিছুক্ষণ আগেই ছাত্র শিবির এখানে তারা একটি মিছিল ডাক দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে ইতিমধ্যেই তারা ছাত্র শিবির তারা কিন্তু ধাওয়া দিচ্ছে, ধাওয়া দিয়ে তারা ইতিমধ্যেই নগরীর যে সিটি কলেজের ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের দিকে তারা যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তারা অনেককেই দৌড়চ্ছেন এবং একটু বলে রাখতে চাই কিছুক্ষণ আগেই এই জায়গায় পরিস্থিতি খুব স্বাভাবিক ছিল, তবে ইতিমধ্যে পরিস্থিতি খুব উত্তপ্ত পরিস্থিতি হয়ে গিয়েছিল এবং এখানকার অবস্থান দেখতেই পাচ্ছেন খুব উত্তপ্ত পরিস্থিতি। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে পুলিশ সদস্যরা অবস্থান ছিলেন, দেখতে পাচ্ছি এখানে তারা প্রতিবাদী একটি বিক্ষোভ নিয়ে কিন্তু ছাত্র শিবির ক্যাম্পাসের দিকে তারা যাচ্ছিল। ঠিক সেই সময় ছাত্রদলের অনেকে এখানে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে এই অবস্থান তাদের দুই গ্রুপ মুখোমুখি নিয়ে অবস্থানে যান এবং সেই পরবর্তীতে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইতিমধ্যে আমি রয়েছি নগরীর যেই সরকারি সিটি কলেজ রয়েছে সেই সিটি কলেজের পাশেই যেই মোড় রয়েছে সেই মোড়ের সামনে ইতিমধ্যে আমি অবস্থান করছি এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থানে কিন্তু তারা রয়েছেন এবং ছাত্র শিবির যারা রয়েছেন তারা সামনে এগোচ্ছেন এবং ছাত্রদল তারা ইতিমধ্যে এই জায়গা থেকে চলে গিয়েছেন। দর্শক আপনাদেরকে আমি একটু পিছন থেকে যদি বলে রাখতে চাই, মূলত আজকে নগরের যে সিটি কলেজ ক্যাম্পাসটি রয়েছেন সেই ক্যাম্পাসে একটি কালিওগ্রাফি ছিল এবং সেই কালিওগ্রাফিতে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস এমন একটি লেখা ছিল এবং সেই জায়গায় আমরা দেখেছি যে ছাত্র এই লেখাটিকে তারা কালো কালি দিয়ে মুছে দিয়ে উপরে গুপ্ত লিখেছিল। কিছুক্ষণ আগে আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই লেখাটি এবং সেখানে গুপ্ত লেখাটিকে কেন্দ্র করেই মূলত তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের মধ্যে একাধিক বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং পরবর্তী আজকে সেটি ক্যাম্পাসে আসলেই সশরীরে দুই গ্রুপের মধ্যে তাদের কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি এক পর্যায়ে গিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে একাধিক আহত হওয়ার ঘটনা আমরা শুনেছি। তবে এর পরবর্তীতে ঠিক দুপুর 4টায় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে ছাত্র শিবিরের পক্ষে একটি প্রতিবাদী বিক্ষোভ ডাকা হয় এবং সেই বিক্ষোভের কেন্দ্র করেই তারা যখন বিক্ষোভটি নিয়ে তাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছেন ঠিক সেই সময় এই মোড়ে ছাত্রদলের একাধিক লোকজন এখানে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে তাদের মুখোমুখি অবস্থান যখন হয় ঠিক মুখোমুখি অবস্থানে তাদের মধ্যে ইট পাটকেল ছোড়া হয় এবং সেই ইট পাটকেল ছোড়াকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এখানে দুই দল কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছেন। এই জায়গায় ইতিমধ্যে আমার সামনে ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং এখানে একাধিক ইট কিন্তু ছোড়া হয়েছে এবং ইট পাটকেল ছোড়াছুড়ি এবং অনেকের হাতে আমরা লাঠি ছোটাও দেখতে পাচ্ছি। যদিও কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল থাকলেও ইতিমধ্যে এখানে কিন্তু ছাত্রদল নাই, এই জায়গায় ছাত্র শিবির তারা অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকের কিন্তু মাথা ফেটে গিয়েছেন, অনেকের রক্ত বের হচ্ছে। ঠিক আমার সামনেই এই যে সামনে যেই মূর্তি দেখছেন ঠিক এই সামনেই মূলত আজকের যেই ক্যাম্পাস সেই তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসটি মূলত এখানেই এবং আমার পাশেই সিটি কলেজের এই ক্যাম্পাস। আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছি, একটু কথা বলবো একটু দর্শক দেখতে পাচ্ছি ঠিক এইটাই মূলত যেই ক্যাম্পাস সরকারি সিটি কলেজের এই ক্যাম্পাসেই মূলত এই যে গুপ্ত লেখাটিকে কেন্দ্র করে এই সংঘর্ষটি ঘটেছে। আমি আপনাদেরকে একটু যদিও পরিস্থিতি খুব উত্তপ্ত তারপর আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। ইটপাটকা কিন্তু এখনও পর্যন্ত ছোড়া হচ্ছে। মূলত এইটি হলো যে সেই সিটি কলেজ এবং এই সিটি কলেজের ক্যাম্পাস এইটি এবং এই ক্যাম্পাসকেই কেন্দ্র করে এবং এই ক্যাম্পাসে মুক্ত লেখাকে কেন্দ্র করে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেখতে পাচ্ছি আমরা। আবারও এক পাশে রয়েছেন ছাত্রদল এবং অপর পাশে ছাত্র শিবির রয়েছেন এবং তাদের দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল ছড়াছড়ি ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক। আপনারা কিন্তু দেখছেন এখানে ইতিমধ্যেই আবারও তারা সেই সংঘর্ষে লিপ্ত হয়েছেন। আমরা একদম সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবারও
তারা কিন্তু এখানে আবারও আসছে। তবে আমরা প্রথম লাইভ আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, পুলিশ এখানে ছিল, ইতিমধ্যেই এখানে কিন্তু পুলিশ নেই। দর্শক আসলে ইটপাটকে কিন্তু ছোড়া হচ্ছে, ইটপাটকে ছোড়া হচ্ছে, যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন ঠিক এখানে কিন্তু ইতিমধ্যে ছাত্র শিবির অবস্থান করছেন এবং অপর পাশে যদি আপনাকে একটু আমরা দেখানোর চেষ্টা করি। ছাত্রলীগের সবগুলো ভয়ঙ্কর রূপ, সবগুলো ছাত্রলীগের সদস্য আগের সবগুলাই অমানুষের বাচ্চা। দেখছেন ঠিক এই সামনেই মূলত যেই ছাত্রদল যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং ছাত্র শিবির মুখোমুখি অবস্থানে থেমে থেমে কিন্তু সংঘর্ষতে তারা জড়াচ্ছেন এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে তাদের দুই গ্রুপের মধ্যে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে ইট পাটকেল সেটা কিন্তু ছোড়া হচ্ছে। তবে আমাদের নির্দিষ্ট কোনো না থাকে আমরা সামনে যেতে পারছি না। তবে আপনাদেরকে একটু আমরা ঝুম করে আপনারা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। দেখছেন আমার সামনে এখানে ছাত্রদল এবং অপর পাশে ছাত্র শিবির কিন্তু এখানে অবস্থান করছেন, দুই গ্রুপ এখানে অবস্থান করছেন। হ্যাঁ একটু বলেন ঘটনার মূলত আমরা আজকে সকালবেলা হঠাৎ অতর্কিত আমাদের ছাত্র শিবিরের ভাইদের উপরে, আমাদের সিটি কলেজের ছাত্র শিবির ভাইদের উপরে। দর্শক আমরা কিন্তু আসলে এখানে দাঁড়ানোর মতো অবস্থানে আমরা নাই, এই জায়গায় কিন্তু আসলে আমরা দাঁড়ানোর মতো অবস্থানে পরিস্থিতিতে আমরা নাই, যার কারণে আপনাদেরকে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন দুই গ্রুপে কিন্তু সংঘর্ষ কঠোর হয়ে পড়ছে, তারা আবারও তার ইট পাটকেল ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছেন। দেখতে পাচ্ছেন তারা আবার ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজনের মাথা কিন্তু ফেটেছে। আমরা এখানে পুলিশকে দেখতে পাচ্ছি, এখানে পুলিশ কিন্তু এসেছেন, তবে পুলিশ তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট তথা যাই সরকারি সিটি কলেজের ক্যাম্পাসের পাশ থেকে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু ওপেন যাই ইট পাটকেল ছোড়াছুড়ি সেটি কিন্তু করছেন। আবারও কিন্তু অ্যাকশনের ছাত্র শিবির, উল্টো পথে দৌড়াচ্ছে ছাত্রদল। দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই আবারও কিন্তু অ্যাকশনে গিয়েছেন তারা, ইতিমধ্যে তারা এখানে গিয়েছেন এবং তারা আল্লাহু আকবার স্লোগানে কিন্তু তারা দৌড়াচ্ছেন। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপ। এই যে আবারও কিন্তু তারা দৌড় দিল একটি। যদি একটু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, মূলত এটি হলো যে সেই সিটি কলেজ এবং এই ক্যাম্পাসেই সেই গুপ্ত লেখাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পাস জুড়ে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখানে পুলিশ ইতিমধ্যে পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশ কিন্তু তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে বলে রাখতেছে এখানকার যে দুই গ্রুপের সংখ্যা সেই তুলনায় পুলিশের সদস্য অনেকটুকুই কম অবস্থানে রয়েছেন তারা, যার কারণে কিন্তু পুলিশ সামনে এগোতে পারছেন না। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ এসেছেন এবং ছাত্র শিবির ছাত্রদল তারা দুজনেই কিন্তু মুখোমুখি অবস্থানে করছেন এবং চারদিক থেকেই তারা হামলা চালানোর চেষ্টা করছেন এবং দুই গ্রুপ থেকে হামলা চালাচ্ছেন। আমরা একটু বলে রাখতে চাই তাদের অনেকে কিন্তু বলছেন মূলত যে গুপ্ত লেখা ছিল এই গুপ্ত লেখাকেই কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান এবং আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু রয়েছেন এবং তারা অবস্থানে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ অ্যাকশনে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে পুলিশের সাথে রয়েছি, আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি। এই সামনে গেট যেটি রয়েছেন এই গেটটি মূলত সিটি কলেজের গেট। এটি মূলত সিটি কলেজের গেট এবং
এই গেটের ভিতরে তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই মূলত গুপ্ত লিখা, এই গুপ্ত লিখাকে কেন্দ্র করে তাদের দুই গ্রুপের মধ্যে একটি সকালবেলা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পরবর্তীতে ছাত্র শিবিরের পক্ষ থেকে নগরীর নিউ মার্কেট এলাকায় একটি প্রতিবাদী বিক্ষোভ তারা ডাকেন এবং সেই বিক্ষোভ নিয়ে যখন তারা চট্টগ্রাম বিক্ষোভটি নিয়ে যখন তারা যে তাদের যে ক্যাম্পাস সরকারি সিটি কলেজ, সেই সিটি কলেজে আসবেন, ঠিক তার তার আগের মোড়ে ছাত্রদলের কিছু লোক তারা দাঁড়িয়েছিলেন, ছাত্রদলের কিছু পোলাবেন এবং সেই জায়গা থেকে মূলত দুই গ্রুপের মধ্যে মুখোমুখি অবস্থান তারা, এবং সেই অবস্থানেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং আমরা এখানে ইতিমধ্যে দেখেছি কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরপরই থেমে তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি হচ্ছে এবং ইটপাটকেল, বিশেষ করে ইটপাটকেল কিন্তু ছোড়া হচ্ছে। ইতিমধ্যে এখানে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশ তারা যাচ্ছেন এবং তারা দুই গ্রুপের মাঝখানে ইতিমধ্যে অবস্থান করছেন। পুলিশের পিছনে রয়েছেন ছাত্র শিবির এবং পুলিশের সামনে ছাত্রদল এবং পুলিশ সব বিষয়টি দেখছেন এবং সকলকেই উত্তেজিত না হয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন পুলিশ। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শিবিরের অনেক নেতাকর্মী এই জায়গায় রয়েছেন এবং তাদেরকে পুলিশ বোঝানোর চেষ্টা করছে। দর্শক, আপনাদেরকে সরাসরি আমি যুক্ত রেখেছি নগরীর সিটি কলেজ ক্যাম্পাস থেকে। ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশ অবস্থান নিয়েছেন এবং পুলিশ যেই বিভিন্ন গলিগুলোতে লুকিয়ে আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ এবং তাদেরকে দুই পক্ষকে তারা বোঝানোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে কিন্তু পুলিশ তারা সামনে রয়েছেন। আসলে নিয়ন্ত্রণে আছে এখানে। আমাদের যে নিউ মার্কেট যে ইয়ে ছিল, প্রোগ্রাম ছিল, নিউ মার্কেটের প্রোগ্রাম হয়ে গেলে শেষ, এখন তারা চলে যাচ্ছে। সবাই চলে যাওয়ার প্রতিমধ্যে যেখানে ঘটনা আপনার যে সিটি কলেজ ওইখানে হয়েছে, ওইটা তো আসলে ওরা যাওয়ার পথে। আপনারা প্রস্তুত ছিলেন? হ্যাঁ, আমরা প্রস্তুত ছিলাম। আমাদের এখানে কিছু হয় নাই। অনেকেই কিন্তু এখানে রক্তাক্ত হয়েছেন, আপনারা জানেন কিনা? না, এটা আমাদের চোখে পড়ে নাই। বিভিন্ন এখানে বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে, হয়তো বা ওইখানে হইতে পারে, আমাদের চোখে সব হয় নাই। এখন পরিস্থিতি কতখানি স্বাভাবিক আছে ইনশাল্লাহ। আমরা তো আমাদের দেখতেছেন, তো আপনি দেখেন ওটা আমাদের সামনে কোনো কিছু নাই। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যেই পুলিশের যিনি রয়েছেন তার সাথে এবং তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছেন পরিস্থিতি এখন তারা সামাল দিয়েছেন এবং তারা চেষ্টা করেছেন এবং তারা যেটি বলছেন যে যেহেতু ঘটনাটি সকালে ঘটেছিল এবং পরবর্তীতে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ ডাকা হয়েছিল, যার কারণে সেই নিউ মার্কেট মোড়ে কিন্তু তাদের অবস্থান ছিল এবং পরবর্তীতে সেই জায়গা থেকে তারা এই জায়গায় মুভিং করেন এবং মুভিং করার পরবর্তীতে তারা বিষয়টিকে সামাল দেওয়ার একটু সময় লেগেছে। যদিও তারা বলেছেন যে আসলে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটছে, যদি আমরা লাইভের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে আবার বলে রাখতে চাই, আমরা এখানকার যিনি দায়িত্বরত রয়েছেন পুলিশ, তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে তাদের চোখে কোনো ধরনের কোনো আহত ঘটনা কিন্তু ঘটেনি। তবে আমরা কিন্তু আমাদের লাইভের মাধ্যমে দেখতে পেয়েছিলাম অনেকেই আহত হয়েছেন, অনেকের মাথায় কিন্তু তারা ইটের আঘাতে বা পাটকেল বা ইট ছোড়াছুটির আঘাতে কিন্তু অনেকেই আহত হয়েছেন, অনেকে মাথা ফেটেছে, এমন কয়েকটি ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি। তবে সবশেষে বলে রাখতে চাই, এখন আমরা একদম দুটি গ্রুপ একটি অপর প্রান্তে একটা অন্য প্রান্তে কিন্তু তারা রয়েছেন এবং মাঝখানে পুলিশ অবস্থান করছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করার এবং পাশাপাশি তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যদি তারপরও তারা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আবারও ঘটানোর চেষ্টা করে বা আবারও তারা কোনো ধরনের কোনো নাশকতা তৈরির চেষ্টা করে, তারা কিন্তু সর্বাধিক প্রস্তুত রয়েছেন পুলিশ এবং তারা সবসময় প্রস্তুত রয়েছেন। তারা সেই পরিস্থিতি সঙ্গে সঙ্গে মোকাবেলা করার জন্য কিন্তু তারা সর্বাধিক প্রস্তুত রয়েছেন এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছেন তাদের প্রয়োজনে তারা আরও ফোর্স এখানে মোতায়েন করবেন। ইতিমধ্যেই তারা তাদের হেডকোয়ার্টারে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে এখানকার ফোর্স কিন্তু তারা আসবেন। দর্শক, আপনাদেরকে আমি একটু রিপিট করতে চাই,
আজকের এই যে সংঘর্ষ, মূলত এই সংঘর্ষটি গতকাল যে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, এই সিটি কলেজে যেই দেয়ালে কালিওগ্রাফি, সেই কালিওগ্রাফিতে একটি লেখা ছিল যেখানে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ ক্যাম্পাস, ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এমন একটি লেখা কিন্তু তাদের এই যে গ্রাফিতের মধ্যে ছিল। এবং পরবর্তীতে সেই লেখাটিকে আমরা আমাদের এর আগের লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে সেখানে মুক্ত যেই ছাত্র যে লেখা ছিল সেই লেখাটিকে কালো কালি দিয়ে মুছে দিয়ে তার উপরে করে গুপ্ত লেখা ছিল। এবং সেই গুপ্তকে কেন্দ্র করেই, যার কারণে প্রথমত ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, পরবর্তী সেই ছাত্রটিকে মুছে দেওয়ায় সেই লেখাটি দাঁড়িয়েছে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এবং সেই গুপ্ত লেখাটিকেই মূলত কেন্দ্র করে তাদের প্রথমত ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপের বিভিন্ন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই ব্যবস্থা রয়েছে সেখানে তারা বিভিন্ন প্রতিবাদী ঝড় তোলেন এবং বিভিন্ন পোস্ট করেন, অনৈতিক বিভিন্ন কথাবার্তা সেখানে বলেছিলেন। এবং সেই পোস্টে অনৈতিক কথাবার্তা, কমেন্ট থেকে শুরু করে বিভিন্ন অবাঞ্ছিত কিছু কথাবার্তা নিয়েই তাদের মধ্যে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকবিতণ্ডা তৈরি হয়। এবং পরবর্তীতে সেই বাকবিতণ্ডা কলেজ ক্যাম্পাসে আজ সকালে আসার পরই তাদের মধ্যে আবারও শুরু হয় সরাসরি। এবং সেইখান থেকেই মূলত তাদের মধ্যে প্রথম বাকবিতণ্ডা থেকে সরাসরি পরবর্তীতে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এবং সেখানে আমরা দেখেছি একাধিক ছাত্র কিন্তু আহত হয়েছেন, দুই গ্রুপেরই একাধিক ছাত্র আহত হয়েছেন। এবং সেই আহতকে কেন্দ্র করে তাৎক্ষণিক বিকেল 4টায় একটি প্রতিবাদী বিক্ষোভ ডাক দেন যেই সরকারি সিটি কলেজ ছাত্র শিবির। এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে যখন তারা নিউ মার্কেট মোড় থেকে তাদের যে স্লোগান, এবং সেই স্লোগান দিয়ে যখন তারা তাদের ক্যাম্পাসে ফিরছিলেন, ঠিক সেই সময়টাই ক্যাম্পাসের সামনের মুখে যে মোড় রয়েছে সেই মোড়ের মধ্যে একপাশে ছাত্রদল অবস্থান করছিল এবং মুখোমুখি অবস্থানে তারা পাল্টা স্লোগান দিতে থাকে। এবং পাল্টা স্লোগানে এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং ইট পাটকেল ছোড়া হয়। দেখতে পাচ্ছেন পুরো সড়ক জুড়ে কিন্তু ইট পাটকেলের একদম ছুঁই অবস্থান। এবং এই যে ক্যাম্পাসে যেটা দেখে মূলত এই ক্যাম্পাসটাই সরকারি সিটি কলেজ। এবং এখন ইতিমধ্যে পরিস্থিতি কিছুটা বলতে প্রায় অনেকটুকুই স্বাভাবিক অবস্থানে রয়েছেন। এবং পুলিশ তারা সর্বাত্মক চেষ্টা করছেন সব কিছু স্বাভাবিক অবস্থানে নিয়ে আসার জন্য। মূলত এই যে ক্যাম্পাস যেটি রয়েছেন সিটি কলেজ, এই ক্যাম্পাসটিতেই এই হতাহতের ঘটনাটি ঘটেছে, বা এই যে দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এই চট্টগ্রাম সরকারি সিটি কলেজেই এই ঘটনাটি ঘটে। তো দেখতে পাচ্ছেন ঠিক সিটি কলেজের সামনে পুলিশের অবস্থান, তারা কঠোর অবস্থান রয়েছেন, তারা যে কোনো ধরনের মোকাবেলা করতে তারা প্রস্তুত, তাদের পক্ষ থেকে তারা যেমনটি জানিয়েছেন। তো এখন পর্যন্ত দুই গ্রুপ দুই পাশে তারা চলে গিয়েছেন এবং সব কিছুই স্বাভাবিক অবস্থানে এখন পর্যন্ত রয়েছেন। এবং এই যে ক্যাম্পাসের আশেপাশে আমরা এখন ছাত্র শিবির বা ছাত্রদল কাউকেই দেখতে পাচ্ছি না, তবে পুলিশ এই জায়গাটি পুরোটা ঘেরাও করে রেখেছে। তো দর্শক, চট্টগ্রামের যে সরকারি সিটি কলেজে গুপ্ত লিখাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবির দুই গ্রুপের মধ্যে যেই সংঘর্ষ এবং সেই সংঘর্ষের যে পরিস্থিতি, তার আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আপনাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি আবাদুল হক।